হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে বরবটি আলুর তরকারি। নিরামিষভাবে বরবটি আলুর তরকারি বানাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছে যে নিরামিষাশী, বৃহস্পতিবার, শনিবার কিংবা অনেকে শুক্রবারও নিরামিষ খায়। তো নিরামিষ দিনে সবজি কীভাবে রান্না করতে হয় আর সেটা অনেক টেস্টফুল হবে, তো সেটাই আজকে শেখাবো, আমি বানাবো। তো আজকে নিরামিষ ছিল না, তো আমি নিরামিষভাবেই বানালাম আর আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং পুরো ভিডিওটা ওয়াচ করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন বন্ধু হবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, উনুনে কড়া বসিয়ে কিছুটা পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পাঁচফোড়ন এবং কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। তারপরে যে বরবটিটা আমি কেটে রেখেছিলাম সেই বরবটিটা ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ বরবটিটা ভাজবো, তারপরে বরবটিটা ভাজা হয়ে গেলে আলু দিয়ে দেবো। এবার আলুটাও বরবটির সাথে ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ এভাবেই বরবটি এবং আলুটা ভেজে নেব। তারপরে বরবটি আর আলুটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর নুন দিয়ে এভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব সবজিটাকে। মোটামুটি সবজিটা খুব ভালো করে ভাজতে হবে। সবজিটা যদি ভাজা ভালো না হয় খেতে ভালো টেস্ট আসবে না। তো নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। আর এই সময় উনুনের আঁচটা একদম নিভু আঁচে রাখবো যাতে সবজিটা পুড়ে না যায়। তো এভাবে আরও কিছুক্ষণ হলুদ দিয়েও ভেজে নেব। নিয়ে মশলা দিতে হবে। আমি কিন্তু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, আপনারা বাটা মশলা ব্যবহার করবেন। আর আমি এখানে মশলা বলতে জিরে এবং ধনের গুঁড়ো ব্যবহার করেছিলাম। তো এটাই আমাদের বাজার থেকে কিনে আনা হয় একসাথে। সময় না থাকলে মানে জিরে ধনে গুঁড়োই ব্যবহার করি। আজকে একদম সময় ছিল না, তো এটাই ব্যবহার করলাম। পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটা আবারও ভেজে নিচ্ছি। তো সবজিটা এরকম কিছুক্ষণ মশলা দিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, রান্নার চ্যানেলের যেসব আমার ভালো ভালো বন্ধুরা ভিডিও করেন কিংবা এডিটিং করেন, তাদের মতন করে হয়তো সুন্দরভাবে গুছিয়ে এডিটিং করা কিংবা ভিডিও করা হয়তো পারছি না। তো যেটুকু করছি প্লিজ পাশে থাকবেন। তো মোটামুটি সবজিটা আমার মশলা দিয়ে ভাজা হয়ে গেছিলো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আমি অল্পই জল দিলাম, কারণ সবজিটা মাখা মাখা বানাবো, একদম ঝোল রাখবো না। তো আর এই সবজিটা নিরামিষ দিনে ভাত কিংবা রুটির দিন দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। একদিন বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন সবাই প্রশংসা করবে। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো, সবজিটা সিদ্ধ হতে দেব। তো একটা থালা দিয়ে সবজিটা ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটতে হবে। ফুটলে এই তরকারিটা আমার রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবার পরে দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। 10-15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন মোটামুটি তরকারিটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর আমার ভিডিওতে যদি কিছু ভুল হয় বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আগের দিন তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন। তো থ্যাংক ইউ সোমা কিচেন রান্নাঘর দিদিভাইকে, খুব খুব থ্যাংক ইউ। তো মোটামুটি তরকারি আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, বরবটি আলুর তরকারিটা তো আমার রেডি হয়ে গেছে, এবার ভাত খাওয়া হবে। তো যাই হোক, ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি। আশা করছি বরবটি আলুর তরকারিটা আপনাদের খুবই ভালো লেগেছে। নিরামিষ দিনে একবার অবশ্যই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর কি বলবো, দেখা হবে নেক্সট ব্লগে। খুব ভালো থাকবেন সবাই, সবাইকে টাটা বন্ধুরা।